দেখি বুঝেছো না, তোমার প্যান্টটা খুলে দাও। দেখো বন্ধুরা, আমার ছেলের প্যান্টটা কেমন ময়লা হয়েছে, দেখেছো? ও বাবা, ও বাবা, আমার হাতটা পুড়ে গেল গো। আরে মা মা, কি হলো কি হলো? এদের নিয়ে আর পারা যায় না। পায়খানার সামনে সার্পের কোটো রাখ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা আমাদের বুচুপুতি সোনার বাড়ি। এইখানে চৌকির ওপর আমাদের নতুন বউ সীতা ঘোমটা দিয়ে বসে আছে, আর ঠিক পাশেই চেয়ারে বসে আছে আমাদের বুচু আর পুচি সোনা। তাহলে চলো দেখে নেই আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। বাড়িতে নতুন বিয়ে হয়েছে, আর এখানে কি অবস্থা সত্যি। কত করে বুচুর বাবাকে বলেছি এই জায়গাটা একটু সাফ করে দিতে, দেখেছো কত মাটি নোংরা পড়ে রয়েছে। ও মা মা, কি করছো? সোনা রে, তোদের বাবা কোথায় গেল রে? বাবা, বাবা তো মাঠে গেছে। বাবাকে কি দরকার? হায় হায়, মানুষটা আমাকে না বলে একা একা মাঠেও চলে গেল। দাঁড়া তো, একটা ফোন দি তোর বাবাকে। হ্যালো, ও পুচুর বাবা, বলছি তুমি না বলে মাঠে চলে গেলে, আর এইদিকে দেখো বাড়িতে নতুন বউ এসেছে, বাড়ির সামনেটা কি ময়লা রয়েছে, ওইগুলো তো পরিষ্কার করতে হবে। আরে দাদা, তুমি করে নাও না পরিষ্কার, এখন আমার মাঠে অনেক কাজ আছে, মাঠের কাজ করতে করতে সময় চলে যাচ্ছে আমার। ও ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। আবার বাচ্চাদের জামা কাপড়ও পরিষ্কার করতে হবে, কত কাজ আমার আজকে, বাবা ভাল লাগে না। বলছি সীতা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ঠিক আছি। সীতা আন্টি, তুমি তো আমাদের বাড়িটা ঘুরেও দেখোনি, তোমাকে আমাদের বাড়িটা আজকে আমি আর পুজো দিদি মিলে ঘুরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ সীতা আন্টি, আজকে আমরা তোমার দুজন মিলে তোমাকে বাড়িটা ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমায় ঘুরে দেখিও কেমন। ইস, দেখেছো নতুন বউ বাড়িটা ঘুরে দেখবে, আর এদিকে আমাদের বাড়ির কি অবস্থা। এক্ষুনি আমায় পরিষ্কার করতে হবে সামনেটা। নতুন বউয়ের হঠাৎ করে পটি পেলে সামনে এসে দেখলে যদি এত ময়লা, তো কি ভাববে সত্যি। আজকে ভালো করে সাফ করব। চলো এই গামলাটাতে সব মাটিগুলো তুলে ফেলি, এইটুকু পাত্রে কখনোই হবে না। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা মাটিগুলো বড় গামলায় ফেলে দেয়। চলো, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে গেছে, এইবার জায়গাটাতে একটু জল দিয়ে দিতে হবে। হায় হায় হায়, আমার জলের বালতিটা পড়ে গেল গো। দেখো বন্ধুরা, এবার কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি, নতুন বউ আসলে কোনো অসুবিধা হবে না। যাক বাবা, একটা কাজ মিটলো। এবার আমার আজকে দ্বিতীয় কাজ হচ্ছে বুঝু পুচি জামা কাপড়গুলো পরিষ্কার করা। বুঝু পুচি, বুঝু পুচি, বলছি নতুন বউ, তোমার কি খুব খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেলে বলো, খাবার দিচ্ছি। না না, আমার খিদে পাইনি। শোনো সীতা আন্টি, তোমার খিদে পেলে চটপট বলে দেবা, ঠিক আছে? এই বুঝি তোমার জন্য সবসময় খাবার ব্যবস্থা করে দেবে, কেমন? হ্যাঁ, খিদে পেলে বলবা, আমিও তোমার খাবার ব্যবস্থা করব, ঠিক আছে? কি করে বলি আমি, আমার তো খুব পটি পেয়েছে, আমার তো খুব লজ্জা করছে বলতে। এ মা! আরে নতুন বউ এত কেন চুপচাপ আছে? কোনো সমস্যা হচ্ছে নাকি? নতুন বউ, নতুন বউ, কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলো কিন্তু, ঠিক আছে? থাক বাবা, আরো কিছুক্ষণ পটিটা চেপে রেখে দিই, তারপরে না হয় বলবো।
কেমন যেন পচা পচা গন্ধ বেরোচ্ছে। নতুন বউয়ের আশেপাশ থেকে একটু পচা পচা গন্ধ আসছে। এ মা, বাচ্চাটা আমার আমার আমা- আমার গ্যাস ছাড়ার আওয়াজটা কি শুনতে পেলো? হায় হায়, মনে হয় আওয়াজটা শুনতে পায়নি, গন্ধটা পেয়েছে। হায় হায়, এবারে আমি কি করি? আমাকে অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে নতুন বউ মনে হয় গ্যাস দিয়েছে। বুঝছো ভাই, শোন একটু এদিকে আয়। হ্যাঁ, কি বলছো পুজো দিদি? বলো বলো। বলছি কি, দেখুন বলছি যে হচ্ছে নতুন বউ মনে হয় গ্যাস দিয়েছে। হ্যাঁ পুজো দিদি, আমারও তাই মনে হচ্ছে। বলছি দিদি, আমি একটু ঘরে যেতে পারি? কি বলো? এত গরম পড়েছে, তুমি বলছো ঘরে যাবে? তা হয় এই গরমের মধ্যে? দাঁড়াও দাঁড়াও, আমি বুঝে বুঝে জামা কাপড়টা কেচে তোমার জন্য কফি করছি। এই বাতাসে ঠান্ডা ঠান্ডা কফি। কি বলছো? যা গরম পড়েছে, তুমি ঘরে যাবে বলছো? ঘরে তো আরো গরম, আর আমাদের তো বাড়িতে ইলেকট্রিকও নেই, তুমি তো জানোই সব। তাই বাইরেই বসো, চৌকিতে আরাম পাবে। বুচু বুচির জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলেই তোমার জন্য গরম গরম কফি করে দেব। দেখি বুচু সোনা, তোমার প্যান্টটা খুলে দাও। দেখো বন্ধুরা, আমার ছেলের প্যান্টটা কেমন ময়লা হয়েছে, দেখেছো? সত্যি বাবা, ছেলেটা আমার সারাদিন মাটি ঘাটে, তো দেখো কি ময়লা হয়েছে আমার ছেলের প্যান্টটা। ইস 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 ইস। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা কলপারে চলে যায় বুচুর প্যান্টটা নিয়ে। এটাকে আগে আলাদা করে কাচতে হবে, নইলে এটার সাথে অন্য জামা কাপড় দিলে সেইগুলোও ময়লা হয়ে যাবে। বাবা, না না, বুঝুর এই প্যান্টটা যেভাবে নোংরা হয়েছে, তাতে করে মনে হচ্ছে গরম জলেই কাচতে হবে। জায়গা গরম জলটা বসিয়ে দিই। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা চুলাটা জ্বালিয়ে দেয়। চলো এবার জলের পাত্রটা বসিয়ে দিই। ও বাবা, ও বাবা, আমার হাতটা পুড়ে গেল গো। আরে মা, কি হলো কি হলো? আর বলিস না সোনা, সারাশি দিয়ে না ধরে আমি এই গরম জলের পাত্রটা হাত দিয়ে ধরে ফেলেছি। আগে চুলাটা অফ করি বাবা। চলো সারাশি দিয়ে এবার ধরে নামিয়ে দিই ঝটাপট। মাঝে মাঝে এমন ভুল করে ফেলি না, এতটা গরম জল লাগবেও না। বুঝিস না, তুমি যাও নতুন বৌদির কাছে থাকো গে, ঠিক আছে? কি কি লাগবে না লাগবে জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা হলে। আমি যাই তোমার প্যান্টটা কেচে আসি। আচ্ছা মা, ঠিক আছে। সার্ফের কোটোটা যে কোথায় রাখলাম? বুঝুর বাবা কালকে জামা কাপড় কেচেছে, কোথায় যে রেখেছে সার্ফের কোটোটা? ওই দেখো, পায়খানার সামনে সার্ফের কোটো রেখে দিয়েছে। সত্যি বাপু, এদের নিয়ে আর পারা যায় না, পায়খানার সামনে সার্ফের কোটো রাখা। ভাগ্যিস সার্ফটা বেশি করে আনা ছিল, নইলে এখন জামা কাপড় কাচতে তো অনেক সার্ফ লাগবে। দেখো বন্ধুরা, দেখো কি পরিষ্কার হয়ে যাবে। গরম জল দিয়েই সবসময় নোংরা জামা কাপড় কাচতে হয়, নাহলে তো ময়লাই উঠতে চায় না। দেখো দেখো, জলটা কেমন কালো হয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জামা কাপড় কাচার ফ্রি। এটার মধ্যেই জামা কাপড় কাচি।
দেখো ছেলেটার প্যান্টটা আমার কি ময়লা করেছে। দেখো আমার ছেলেটার প্যান্টটা কি ময়লা করেছে, আর জলটা দেখো কি ধুলো ময়লা হয়ে কালো হয়ে গেছে। চলো এবার ঝপে ঝপে জলটা দিয়ে পরিষ্কার করে দিই। ওয়াও, দেখো বন্ধুরা আমার ছেলের প্যান্টটা একবার দেখো কি চকচক করছে। ওয়াও, চলো প্যান্টটা এখানে শুকাতে দিই। আহ না বাবা, আমি আর পারছি না, আমাকে এবারে পায়খানায় যেতেই হবে। বলছি শুনছেন, বলছি ও বৌদি, আমাদেরকে ডাকছো? হ্যাঁ, তোমার কোনো কিছু লাগবে? বলছি কি যে তোমাদের পায়খানাটা কোথায়, আমাকে একটু দেখাতে পারবে? ওই দেখ বুঝু ভাই, ঠিক ধরেছি। তার মানে এতক্ষণে নতুন বৌদি গ্যাস ছাড়ছিল, দেখেছিস? এখন বলছে পায়খানা করবে। হ্যাঁ হ্যাঁ, কেন দেখাতে পারবে না, আসো আসো, তুমি আসো আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও বাবা,